কিশোরগঞ্জের ইটনার ধনু নদীতে ট্রলারে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা ছাড়াও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া একটি মোবাইল ফোন ও নগদ ১১,৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে। ৩১ আগস্ট বৃহস্পতিবার সকালে ইটনা উপজেলার এলংজুড়ি ইউনিয়নের ধনু নদীর কুলির ভিটার কাশবন সংলগ্ন হাওরে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে তাইজুল ইসলাম বয়স ২৭, পলাশ মিয়া বয়স ৩৫, মোহাম্মদ ইব্রাহিম মিয়া বয়স ৩৮, মোহাম্মদ উজ্জ্বল মিয়া বয়স ৪১, মোহাম্মদ নুর আলম বয়স ৩০ ও নাজিম উদ্দিন বয়স ৪৫। তাদের মধ্যে তাইজুল ইসলাম ইটনা উপজেলার এলংজুড়ি সোনাকান্দা গ্রামের শামসুল মিয়ার ছেলে, পলাশ মিয়া এলংজুড়ি মর্দাপাড়ার রমজান আলীর ছেলে, মোহাম্মদ ইব্রাহিম মিয়া মিঠামইন উপজেলার সোনাপুর গ্রামের মোহাম্মদ হানিফ মিয়ার ছেলে, মোহাম্মদ উজ্জ্বল মিয়া অলুয়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে, মোহাম্মদ নুর আলম মহিষারকান্দি গ্রামের মোহাম্মদ মতিউর রহমানের ছেলে এবং নাজিম উদ্দিন ইটনা উপজেলার এলংজুড়ি মন্তোষপাড়ার তোতা মিয়ার ছেলে। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে মিঠামইন থানায় ২টি মামলা এবং নাজিম উদ্দিন ও পলাশ মিয়ার বিরুদ্ধে ইটনা থানায় একটি করে মামলা রয়েছে। গত ১৫ আগস্ট রাত ৮টার দিকে ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের কাঠখাল এলাকার ধনু নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে হানা দিয়ে ডাকাত দলের সদস্যরা যাত্রীদের মারপিট করে মোট ১,৩৬,০০০ নগদ টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের মোট ১০টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ মোস্তাক সরকার। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অ্যাপস মোহাম্মদ আলামিন হোসাইন, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, মামলার তদন্ত কর্মকর্তা ইটনা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ মোস্তাক সরকার জানান, গত ১৫/৮/২০২৩ আমাদের বড়িবাড়ি ইউনিয়নের, এটা ইটনা থানার মধ্যে পড়েছে, বড়িবাড়ি ইউনিয়ন কাটাখাল নামক স্থানে, যেটা ধনু নদীর উপরে, এইখানে একটা সন্ধ্যা ৮টার দিকে একটা ডাকাতি সংঘটিত হয়, নৌ ডাকাতি সংঘটিত হয়, যেখানে আমাদের যে মামলা হয়েছে গত ৩০ তারিখ এটার উপর মামলা হয়, ডাকাতির মামলা হয়। এবং আমরা এই ডাকাতির মামলা আমরা দেখি যে মামলার বাদী SM আমানত সহ আরো কয়েকজন যাত্রী এখানে ছিলেন এবং তাদের সাথে অনেক মালামাল ছিল, নগদ কিছু টাকা পয়সা ছিল। তারা যখন ধনু নদীর উপর কাটাখাল নামক স্থানে আসে এবং যেটা যাত্রা শুরু করে জয়সিদ্ধি বাজার নৌকাঘাট থেকে, এবং তাদের উদ্দেশ্য ছিল আমাদের চামটাঘাট, করিমগঞ্জ থানার চামটাঘাটে পৌঁছা, এবং এটা জয়সিদ্ধি বাজার নৌকাঘাট থেকে বড়িবাড়ি হয়ে তারা চামড়াঘাটে আসতেছিল। প্রতিমধ্যে ধনু নদীর উপরে ওই যে কাটাখাল নামক স্থানে যখন আসে ৮টার সময়, পেছন থেকে ১০-১৫ জনের একটা ডাকাত দল, তারা অতর্কিত পেছন থেকে প্রথম এই ট্রলার, যেটা ইঞ্জিন চালিত ট্রলারের মাঝিকে আঘাত করে এবং বলপূর্বক এটা যাতে বন্ধ করে, স্টার্ট বাধ্য করে। তখন নৌকার যে চালক মাঝি বাধ্য হয়ে তার ইঞ্জিন বন্ধ করে, তখন ওই ১০-১৫ জন ডাকাত তারা ওই নৌকাতে উঠে যায়। উঠে গিয়ে তাদেরকে দেশীয় অস্ত্র যেমন রামদা, কিরিস, লোহার রড, বল্লম, চাপাতি, কুড়াল, হাসুয়া, রড যদি সাইকেল স্পুক, এগুলো দিয়ে আক্রমণ করে তাদের কাছ থেকে নগদ সর্বমোট ১,৩৬,০০০ টাকা, এর মধ্যে নগদ ছিল ১,৩৬,০০০ টাকা, আর ছিল 10টা মোবাইল, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল, ৫৮,০০০ টাকার মূল্য, অর্থাৎ মোট ১,৯৪,০০০ টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। এবং আমরা যেটা বলছিলাম যে যখন এই ঘটনা গত ১৫ তারিখে ঘটে, এরপরে দিয়ে কিন্তু আমাদের থানার পুলিশ, বিশেষ করে ইটনা থানার পুলিশ এবং এর সাথে আমাদের জেলা গোয়েন্দা শাখার সদস্য যারা আছে, অফিসার, তারা কিন্তু কাজ শুরু করে, এবং অষ্টগ্রাম সার্কেল এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার অফিসারটা তারা এই জিনিসটা কাজ শুরু করে। এবং গত ৩০ তারিখ যখন তারা ফরমালি লিখিত অভিযোগ দাখিল করে, SM আমানত ওরফে আমার পিতা এম এম জালালউদ্দিন শাহ জয়সিদ্ধি থানা ইটনা,
কিশোরগঞ্জ। উনি যখন অভিযোগ দায়ের করে, অভিযোগের পরেই কিন্তু আমরা আগেতেই ছায়া তদন্ত শুরু করেছিলাম এবং এরই ধারাবাহিকতায় অভিযোগ পাওয়ার পরে আমরা কিন্তু এটা কাজ শুরু করি এবং এক পর্যায়ে আমরা 6 জন আসামি আমরা ধৃত করি এবং আমরা যেটা বললাম কিছু মালামালও কিন্তু আমরা উদ্ধার করি। এবার এখানে আমরা নামগুলো বলছি যে তাইজুল ইসলাম 27, তার পেশা হলো সে কিন্তু রাজমিস্ত্রি, এবং পলাশ মিয়া 35, তার পেশা হলো জেলে, মোহাম্মদ ইব্রাহিম মিয়া 38, সেও জেলে, একজন জেলে, মোহাম্মদ উজ্জ্বল বয়স 41, তার পেশা হলো সে মেকানিক্স, আর হলো মোহাম্মদ নূর আলম বয়স 30, তার পেশা হলো জেলে, এবং নাজিম উদ্দিন 45 বছর বয়স, তার পেশা হলো চায়ের দোকানদার। অর্থাৎ এই সমস্ত ব্যক্তি 10-15 যেটা বললাম তারা বিভিন্ন পেশাজীবী, তারা এই পেশার আড়াই কিন্তু তাদের একটা কাজ হলো ডাকাতি করা, এবং তাদের যে কাজটা অত্যন্ত কি বলবো যে নৃশংসভাবে তারা কিন্তু ওই ট্রলারে যারা যাত্রী ছিল তাদেরকে আক্রমণ করে, এবং যেটা বলছিলাম যে তারা কিন্তু এমনভাবে বৈভীতি প্রদর্শন করে তখন কিন্তু ওই হাওরের মধ্যে কিন্তু আমাদের যে যখন ওই ভিকটিম যারা আহত হয়েছিল তাদের এই যে নৌকার মাঝি তখন কিন্তু ট্রলার থামাতে বাধ্য হয়। তা আমাদের মামলা হয়েছে, তদন্ত চলমান আছে, এবং আরও যারা জড়িত আছে এটার সাথে আমরা যেটা বলছি যে আমরা দেখলাম যে এফআইআরে 10-15 জন আসামি, আরও যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করবো।